তোমাদের পূর্বে যারা এই জমিনে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জান্নাত চাও, তোমাদের আগেই যারা পৃথিবীতে এসেছিল তাদেরকে মাথা, দেহ থেকে মাথা কেটে আলাদা করা হয়েছিল, পা কেটে ফেলা দেওয়া হয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত জীবিত মানুষকে কোরাত দিয়ে চেরা হয়েছিল। তারপরেও তারা আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকেছে, কালেমার প্রতি অবিচল থেকেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একথাও বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, এত কষ্ট, এত নির্যাতন তাদের করা হয়েছে লোহার চেরুনি দিয়া। কিসের চেরুনি? লোহার চেরুনি দিয়া শরীরের ভেতরে হাসরে গোস্ত থেকে চামড়া বিভক্ত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এরপরেও তারা আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকেছে, কালেমার প্রতি ইস্তেকামাত থেকেছে। আমি চাই আজকে এই মসজিদকে ভালোবেসে কে সর্বপ্রথমে ৫,০০০ টাকার নগদ অথবা বাকি লিপিবদ্ধ করতে পারেন, এই টাকা হতে পারে আপনার জন্য জান্নাতের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনা কিন্তু শেষ করি নাই। আব্দুল্লাহ ইবনে তামেরকে কেবল রাজ দরবারে নিয়ে গেছে, ওখানে যাওয়ার পরে তার কেমন শাস্তি হবে, আল্লাহ পাক তাকে কিভাবে রক্ষা করবেন, এই আলোচনা কিন্তু আপনাদের শুনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শুনতে হবে কিনা বলেন? যারা মসজিদকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আর যদি জীবনের চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসেন, ওই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার গলার সাথে লটকায় দেওয়া হবে, আর বলবে আমি তোমার সেই ভালোবাসার সম্পদ, তোমার সেই ব্যাংকের টাকা, আজকে জমিন তোমার গলার সাথে লটকায় দেওয়া হবে এবং বরফের জাহান্নামে তোমাকে দেওয়া হবে। ফেরেশতা তোমাকে হাতুড়ি দিয়া পিটতে থাকবে, তুমি মাথা উঁচু করতে পারবে না, কারণ গলার সাথে তোমার জমিন লটকায় দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহকে যত বেশি ভালোবাসবো, আল্লাহর রাস্তায় দান করাকেও তত বেশি ভালোবাসবো। অনেকে মনে করছেন হুজুর দান তো আমরা ওখানে দিয়ে আসছি, কি বলেন? এটা মনে মনে ভাবতেছেন, হুজুর আগে তো আমরা সভা শুনছি, এখন তো আমরা সভা খাই, কি বলেন? কথা সত্য বললাম না? যে আগে আমরা সভা শুনেছি, কিন্তু এখন আমরা সভা খাই। হুজুর দুপুর থেকে সভা খাচ্ছি, আবার খাওয়া লাগবে বাড়ি যায়। তারপরে দান দেন, এদিকে আর আমি আলোচনা শেষ করে নেই। আমার ভাইরাম, বাদশাহ ইউসুফ জুনওয়াজ এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে রাজ দরবারে নিয়ে গেলেন। মনোযোগ আছে? রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে বলল, এই নাজরানের, এই ইয়ামেনের সবচাইতে বড় সুন্দরী দিয়ে তোমাকে বিবাহ দিব, আমার ভবিষ্যৎ প্রজন্মে তোমাকে এই নাজরানের বাদশা বানায় দিব। ইউসুফ জুনওয়াজ বললেন, কোনোভাবেই সম্ভব নয়, আমি যে কালেমাটা পড়েছি এই কালেমা আমাকে মৃত্যুবরণ করায় দিবে, এই কালেমার ওপর ইস্তেকামাত থাকব, কিন্তু আমরা কখনো কালেমা ছেড়ে দিতে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। কালেমা আমি কোনোভাবেই ছেড়ে দিতে পারি না, কারণ আমরা যারা নবীর আশিক, নবীর ভালোবাসা যার অন্তরে আছে, তার কাছে পৃথিবীর এক পয়সা মূল্য নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকলে পড়েন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আওয়াজ দিয়ে পড়েন, নবীর প্রেমে। ঘুমাচ্ছেন নাকি? আওয়াজ দিয়ে পড়েন, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াইসক্রুনিম দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের, সবাই পড়েন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। পড়েন, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে।
নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আওয়াজতে বলেন মারহাবা। যারা নবীর প্রেমিক হয়েছে, নবীকে যারা ভালোবাসে হৃদয় থেকে, আল্লাহকে যারা ভালোবাসে, তারা পৃথিবীর কোথাও কখনো কোনোভাবে কারো কাছে যত কষ্ট হোক মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একমাত্র মাথা নত করে স্বয়ং আল্লাহর কাছে। আমার ভাইরা, নাজরানের বাদশা ইউসুফ জুনওয়াজ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ বুঝতে পেরেছি তুমি কালেমা ছাড়বে না, তাহলে শোনো আমি তোমাকে কত শাস্তি দেব। এই নাজরানে ইয়ামেনের দেশে প্রত্যেকটি মানুষ দেখবে, তোমার কষ্ট দেখে তারা শিক্ষা নেবে। তারা কোনোদিন এই ইয়ামিন দেশে, নাজরানের দেশে কোনোদিন কালেমাওয়ালা হতে পারে না। এই কথা বলেন বাদশাহ ৭০ জন সেনাবাহিনীকে বললেন, ও সেনাবাহিনীরা তোমরা শোনো, আব্দুল্লাহ যতক্ষণ পর্যন্ত কালেমা ছেড়ে না দিবে, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে না দিবে, এতক্ষণ পর্যন্ত তোমরা তাকে প্রহার করতে থাকো। প্রহার করতেছে, মারতেছে, শরীর থেকে চামড়া খসে খসে পড়তেছে, রক্ত দরদর করে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে তামের বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যার মনে আছে আল্লাহর ভয়, পড়েন, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহ রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।